আজকের এই ভিডিওতে জ্ঞানচক্ষু গল্প থেকে 5 মার্কের 10টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। তো চলো দেরি না করে দেখে নিই। প্রথম প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখক সম্পর্কে কী ধারণা ছিল এবং সেই ধারণা কিভাবে ভেঙেছিল। নেক্সট, দ্বিতীয় নম্বর, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কোন ঘটনাটি তপনের কাছে সবচেয়ে দুঃখের ও অপমানের ছিল, কেন তা অপমানের বলে তার মনে হয়েছিল। নেক্সট, 3 নম্বর, জ্ঞানচক্ষু গল্পের নামকরণ কতটা সার্থক তা আলোচনা করো। নেক্সট, 4 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছেই উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে এর তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তপনের এমন মনে হওয়ার কারণ কি, এই দুঃখের মুহূর্তে সে কি সংকল্প করেছিল। নেক্সট, 6 নম্বর, তপনের চরিত্রটি জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে বিশ্লেষণ করো। নেক্সট, 7 নম্বর, সন্ধ্যাতারা পত্রিকায় গল্প ছাপা হওয়ার পর তপনের বাড়ির পরিস্থিতি কেমন হয়েছিল, তপনের মানসিক অবস্থা তখন কেমন ছিল। নেক্সট, 8 নম্বর, তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, তপনের এই বিহ্বলতার কারণ কী ছিল, এর পরের ঘটনাটি সংক্ষেপে লেখো। নেক্সট, 9 নম্বর, তবে তপনেরই বা লেখক হতে বাধা কী, তপনের মনে এমন ভাবনা কেন এসেছিল, এই ভাবনার পরিণতি কী হয়েছিল। নেক্সট, লাস্ট প্রশ্ন, শুধু এইটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে, সেটা বলতে কি বোঝানো হয়েছে, সহজ মানুষ বলতে কাদের বোঝানো হয়েছে। এই প্রশ্নগুলো উত্তর যদি তোমরা পেতে চাও তাহলে কমেন্টে PDF লেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো। আর তোমাদের কোন চ্যাপ্টার থেকে কোন অধ্যায় থেকে ভিডিও লাগবে বা সাজেশান লাগবে, তোমাদের সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে কমেন্টে জানিও, নেক্সট ভিডিও সেটাই আসবে। তো এই ছিল আজকের ভিডিও, চলো টাটা, বাই বাই।